দক্ষতা বৃদ্ধি ও উত্তম সেবা প্রদানের মানসিকতা নিয়ে এগোতে হবে উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান। এখানে মশিউর রহমান স্যার এই কথা বলছেন। এখানে বলছে কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান স্যার বলেছেন যে সফলতার অর্জনের সংক্ষিপ্ত কোনো পথ নেই। যে কোনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে দক্ষ মানব সম্পদ প্রয়োজন। তো এটা হচ্ছে কে বলছেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি বলছেন। আর এখানে একটা কথা বলি, দেখো এইটা কিন্তু নোটিশটা এই হচ্ছে সাইট থেকে প্রকাশিত হয়েছে। তো এইটা একদম তোমরা কনফার্ম থাকবে যে এই নোটিশটাই প্রকাশিত হচ্ছে না কেন সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কি না, সেটা একটা বিষয় দেখবে। তো এই কথাটা বলছে কে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অদক্ষ জনশক্তি দিয়ে বেশি দূর এগোনো যায় না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প পথ নেই। পাশাপাশি সেবা প্রার্থীদের উত্তম সেবা প্রদানের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রশিক্ষিত দক্ষ জনবল অল্প হলেও খুব সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। 30 মে বৃহস্পতিবার গাজীপুরের মূল ক্যাম্পাসে সিনেট হল জাতীয় শুদ্ধাচার কৌশলে, মানে এটা হচ্ছে একটা কর্মশালা ছিল। এই কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এই কথা বলেন। তো এই কথাতে তিনি বলেছেন যে আসলে এনার কথাটা হচ্ছে যে আসলে সফলতার অর্জনের কোনো সংক্ষিপ্ত পথ নাই, এটাতে লেগে থাকতে হবে বছরের পর বছর। তারপর হচ্ছে কখনোই লক্ষ্য যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে? সেটার পিছনে লেগে থাকতে হবে, তাহলেই না তোমার লক্ষ্য পূরণ হবে। সেক্ষেত্রে দেখো আরও বলছে যে সঠিক সময়ে যথাযথ সার্ভিস দিতে পারলে একটি প্রতিষ্ঠানের ইমেজ তৈরি হয়। সঠিকভাবে সার্ভিস দিতে না পারলে কোনো প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের জনশক্তি স্কিল বাড়াতে যা যা প্রয়োজন সেটার কোনো বাধা নেই। এই জন্য সব ধরনের প্রশিক্ষণ প্রদান করা হবে, কিন্তু গুণগত সেবা ছাড় দেওয়া হবে না। মানে এইটা বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আরও অনেক কিছু বলছে, একদম পুরা ডিটেলস দেখবে তোমরা এখান থেকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় বিশ্ববিদ্যালয় দেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে ডক্টর মশিউর রহমান বলেন। এখন একটা কথা এখানে বলি, তোমাদের আরেকটা নিউজ দেই। আগামী 4 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জব ফেয়ার করতেছে কারমাইকেল কলেজ রংপুরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মশিউর রহমান সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে সবথেকে বড় কথা হলো দেশের স্বনামধন্য 20টি কোম্পানি সেখানে জব ফেয়ার করবে। সেটা শুধুমাত্র কাদের জন্য? যারা রংপুর কারমাইকেল কলেজ এবং রংপুর সরকারি কলেজ এবং রংপুরের আশেপাশে একটা ফর্ম, এটা হচ্ছে ফর্ম একটা আছে, তোমরা সেই ফর্মটা হচ্ছে অনলাইনে পাওয়া যায়। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা সেটা বলবে। সেটার ফর্মের লিঙ্কটা আমি চেষ্টা করব যে দেওয়ার জন্য কমেন্টে, তারপর তোমরা কমেন্টে জানিয়ে দিবে। তো দেখো যে এটা হচ্ছে জব ফেয়ার করবে বাংলাদেশের স্বনামধন্য 20টি হচ্ছে কোম্পানি এখানে আসবে। তো আসলে এটা একটা বিষয়। এটা শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কারমাইকেল কলেজে প্রথম, তারপর আশেপাশে অনেকগুলো কলেজেই হবে, এভাবে প্রত্যেকটা কলেজেই হবে। তো সেক্ষেত্রে একটা বিষয় দেখো যে আসলে উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শুরু করেছেন, বাকিটা হচ্ছে স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী। তো সেক্ষেত্রে একটা দেখো এখানে বলছে একদম পুরা ডিটেলস ইনি বলছেন যে আমরা চাই দেশব্যাপী আমাদের শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠুক, তারা বিশ্ব নাগরিকে পরিণত হোক। আমার গভীর বিশ্বাস আগামীতে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা, তারাই হবে বাংলাদেশের স্মার্ট নাগরিক। তারপর এখানে বলছে যে কর্মচারীদের দক্ষ প্রযুক্তি নিয়ে চতুর্থ শিল্প বিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে আইসিটি সকল কিছু নিয়ামক শক্তি হিসেবে জনবলে গুরুত্ব কমে যায়, মানে এটা বলছে। তাই তার তাহলেই সফলতা আসবে। কি বলছে? মানুষের সহযোগিতা করতে হবে, তাহলেই সফলতা আসবে। বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার এই কর্মশালাতে তিনি এই কথাগুলো বলেন। তো এখানে একটা বিষয় দেখো, আমাদের লেগে থাকতে হবে, না হলে লক্ষ্য অভীষ্ট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার স্বপ্ন পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বপ্নের পিছনে দৌড়াতে হবে। তো সেই কথাই এখান থেকে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং যে কোনো আপডেট জানতে সাথেই থাকো। আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।